আমাদের সঙ্গীত যখন জীবন্ত ছিল তখন ভাবের প্রতি যেরূপ মনোযোগ দেওয়া হইত সেরূপ মনোযোগ আর কোনো দেশের সঙ্গীতে দেওয়া হয় কি না সন্দেহ। আমাদের দেশে যখন বিভিন্ন ঋতু ও বিভিন্ন সময়ের ভাবের সহিত মিলাইয়া বিভিন্ন রাগ রাগিনী রচনা করা হইত, যখন আমাদের রাগ রাগিনীর বিভিন্ন ভাবব্যঞ্জক চিত্র পর্যন্ত ছিল, তখন স্পষ্টই বুঝা যাইতেছে যে আমাদের দেশে রাগ রাগিনী ভাবের সেবাতেই নিযুক্ত ছিল। সেদিন গিয়াছে, কিন্তু আবার কি আসিবে না? নমস্কার, খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের সকলকে স্বাগত জানাই। আজকে বিশ্ব সঙ্গীত দিবসের ঠিক পরের দিন, অর্থাৎ 22শে জুন। 21শে জুন আমরা বিশ্ব সঙ্গীত দিবস পেরিয়ে এসেছি। আজ রবিবারের বিশেষ পর্বে এমন দুজন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি যাঁদেরকে খাপছড়ার স্টুডিওয় পেলে আমরা সবসময় সমৃদ্ধ হই। এর আগেও বলেছি কত অজানাকে যে তারা জানায়, এবং শুরুর দিন থেকেই তারা আমাদের নিকট, অতি নিকটজন। এই যে সঙ্গীত ও ভাবের একটি অধ্যায় থেকে কিছু কথা পড়ে শুরু করলাম, সেই সঙ্গীত আর ভাব যাদের মধ্যে পরিপূর্ণ। আরেকটি শব্দও যোগ করতে হয়, বোধ। আজকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পীদ্বয় সুকান্ত চক্রবর্তী এবং অভিজিৎ মজুমদার। স্বাগত জানাই। সুপ্রভাত তোমাকে। সুপ্রভাত। এবং শ্রোতাদের বারবার আবার মনে করিয়ে দিই, প্রত্যেকবার মনে করাই কৌশানীর সাথে যখনই বসি, যে আমাদের প্রথম টেলিভিশন শো আমাদের বড় পর্দায় তিনজনের একসাথে সেদিন শুরু হয়েছিল, এবং প্রায় প্রতি বছরই আমরা বারবার বিভিন্ন সময় সেটাকে মনে করি এবং খুব আনন্দ পাই, কারণ আমাদের যোগসূত্র রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথ। ঠিক তাই। যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে রবীন্দ্রনাথের সঙ্গীত তো তোমাদের রন্ধ্রে রন্ধ্রে, ভাব আর বোধও এমনভাবে প্রথিত যে ওই সুধাকে যেন আমরা দেখতে পাই, যাকে আমরা প্রত্যক্ষ করতে চাই গানের মধ্যে দিয়ে বারবার। রবীন্দ্রনাথের গান গাওয়া মানে প্রতিদিনের স্নান করবার মতো, জানো তো, প্রতিদিন একটা মনে হয় পুণ্য স্নানের মতো তার সুর। তুমি যে প্রথমেই অনুষ্ঠানের শুরুতে কয়েকটি ছত্র পড়লে রবীন্দ্রনাথের সঙ্গীত ভাব থেকে, এই প্রবন্ধটি রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত বিষয়ক অভিমত, এবং যেটি অভিভাষণ রূপে উনি বলেছিলেন, এবং তারপর তো প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়, এবং ভীষণ সমালোচিত হয়েছিলেন রবীন্দ্রনাথ। কারণ প্রথম কোনো ব্যক্তি, মাত্র 23 বছরের যুবক একটি মানুষের মুখ থেকে এরকম কথা, যে রাগ সঙ্গীতকে তার ভাবের মূলের দিকে নিয়ে যেতে হবে, কথা বসালেও তার সেই দিকটাকেই তুলে আনতে হবে, তাতে স্বর কি লাগলো না তাতে কিছু যায় আসে না। কিন্তু এই রবীন্দ্রনাথকে আমরা যখন দেখি যে তিনি একদম শুদ্ধ সুরে, শুদ্ধ রাগের শুদ্ধ স্বরে উনি গান রচনা করছেন, তখন কিন্তু একটু অবাকও হই। কারণ উনি প্রথম সেই প্রচেষ্টাটা করেছেন যে রাগ সঙ্গীতে কেমন করে ঠিক রকম সেই স্বরগুলোকে প্রতিষ্ঠা করে ঠিক ভাব এবং মানেকে উচ্চারিত করা যায়। তারপর তো এক্সপেরিমেন্ট হয়েছে, যথারীতি সবাই করে। সেগুলো নিয়েও আজকে আমরা এই পর্বে কথা বলবো, তবে গান দিয়ে শুরু করব। এবং গান শুরু করার আগে যাদের কথা না বললেই নয়, আজকের এই বিশেষ পর্বে আমরা আবারও যাদেরকে সঙ্গে পেয়েছি, এই পুরো মহলকে, আবহকে সুন্দর করে আরও বেশি সুধারসে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আনুদ্ধবাদ্যে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার শ্রী গৌতম রায়, এসরাজে রয়েছেন সুতনু সরকার, এবং পারকাশনে অমল সরকার। আমরা গান দিয়ে শুরু করি। হ্যাঁ, সুকান্ত যেটি বলছিল তোমার কথার আগে, যে এই যে শুদ্ধ রাগরাগিনীর যে চর্চা, সেটি কিন্তু আমরা ঠাকুর বাড়িতেই দেখতে পাই। শুদ্ধ রাগরাগিনীতে এরকম রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ কিংবা সত্যেন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ করে শুদ্ধ রাগরাগিনীতে সঙ্গীত চর্চার একটা সূত্রপাত, বিশেষ করে সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি তার একটি গানেও কোনো রকম রাগ রাগিনী নিয়ে এক্সপেরিমেন্ট করেননি। এবং আমরা যে বলি রবীন্দ্রনাথের কিছু শাস্ত্রীয় সঙ্গীত থেকে রবীন্দ্রনাথের গান সেটি সুরারোপিত করেছিলেন, সেরকমই আমাদের শুরুর একটি গান আমরা নির্বাচন করেছি পরজ রাগে,
কারি কারে কামারিয়া, সেখান থেকে রবীন্দ্রনাথ লিখলেন তব প্রেম সুধা রসে মেতেছি। তব প্রেম সুধা রসে, তব প্রেম সুধা রসে মেতেছি, ডুবেছে মন, সাধু সাধু সাধু। এই যে বললে না শুরুতে যে রবীন্দ্রনাথের গান হচ্ছে প্রতিদিন পুণ্য স্নান করার মতো, তোমাদের গান শুনে কিন্তু সেটাই উপলব্ধি করতে পারি একদম মজ্জায় মজ্জায়। সঙ্গীত ভাবের আরেকটি ছত্র একটুখানি পড়তে ইচ্ছে করছে এই গানটি শোনার পর, এবং গৌতমদা এত সুন্দর করে বাজালেন সেই জন্য আরোই এই ছত্রটি পড়তে ইচ্ছে করছে। তালও ভাব প্রকাশের একটা অঙ্গ, যেমন সুর তেমনি তালও আবশ্যকীয়, উভয়ে প্রায় সমান আবশ্যকীয়। অতএব ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালও দ্রুত ও বিলম্বিত করা আবশ্যক। সর্বত্রই যে তাল সমান রাখিতেই হইবে তাহা নয়। ভাব প্রকাশকে মুখ্য উদ্দেশ্য করিয়া সুর ও তালকে গৌণ উদ্দেশ্য করিলেই ভালো হয়। ভাবকে স্বাধীনতা দিতে হইলে সুর এবং তালকেও অনেকটা স্বাধীন করিয়া দেওয়া আবশ্যক, নহিলে তাহারা ভাবকে চারিদিক হইতে বাঁধিয়া রাখে। রবীন্দ্রনাথ বারবার স্বাধীন বৃহৎভাবে ভেবেছেন সব কিছুতে। ছন্দের ক্ষেত্রে তো তার একটা মৌলিক ভাবনা ছিলই, একদম স্বতন্ত্র সেটি, এবং উনি মাঝে মাঝেই বলতেন যে তাল মিলতেই হবে কেন, ছন্দ মিলছে তো, বারবার করে বলতেন। এবং সত্যি যে একটু আগে আমরা যে রবীন্দ্রসঙ্গীতের সাথে যেরকম সঙ্গত হওয়া প্রয়োজন সেরকম একটা অসাধারণ সঙ্গত কিন্তু শুনলাম, যেখানে কোনো রকম আলাদা কিছুর
দরকার নেই, যেখানে কথাটাকে প্রতিষ্ঠা করার জন্য বাদ্যযন্ত্র তার সাথে একেবারে মিলেমিশে গেল। তো এবার অভিজিৎ যদি এই প্রসঙ্গেরই কিছু গায়। হ্যাঁ, আমি আসলে গৌতম স্যার আছেন এবং আমি খুব সাহস করে একটি গান ভেবেছি, উনি আছেন বলেই, এই পরবাসের অবেকে। বাহ। কিন্তু এই গানটি আমরা অধিক বেশি শুনতে পাই মুক্ত ছন্দে। তো একটি তালের কাঠিন্য রয়েছে, মধ্যমান তালে গানটি নিবদ্ধ। এবং এই সূত্রে বলি যে রবীন্দ্রনাথের এই যে মুক্ত চিন্তার কথা বলছিলে তুমি, রবীন্দ্রনাথ কিন্তু অনেক গ্রহণ করেছেন এবং নিজের গানের মধ্যে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো, যেমন পরবাসে গানটির মূল গান আমরা জানি ও মিয়া বেজানে, একটি টপ্পা থেকে, পাঞ্জাবি টপ্পা থেকে, কিন্তু উনিও কিন্তু ওনার গানের চলনের মধ্যে সেই যে তানের যে ব্যবহার, সেটা কিন্তু আমরা দেখবো অন্তরায় গিয়ে একটা তানের ব্যবহার রয়েছে। এবং আমরা রাজেশ্বরী দত্তের যদি পরবাসে শুনি, সেখানে তো আরো বৃহৎভাবে তানের ব্যবহার রয়েছে। সুতরাং উনি তানকেও কিন্তু গ্রহণ করেছেন আবার কোথাও। কথার যতখানি, কথাকে আগলে ধরবার জন্য তান, একদম। মানে রবীন্দ্রনাথের মধ্যে পরিমিতি বোধ হয় একেবারে ভরপুর ছিল। এই জায়গাটাতেই সমস্যা হতো, অন্যদের গান শুনে রবীন্দ্রনাথের মনে হতো যে তার গান পরিমিতি সহকারে গাওয়া হচ্ছে না। ফলেই আমরা তো জানি যে রবীন্দ্রনাথের প্রথম যে গীতগ্রন্থ প্রকাশিত হয়েছিল রবির ছায়া, সেখানে রবীন্দ্রনাথ সরাসরি ঘোষণা করছেন ভূমিকা অংশে যে কেউ, সবগুলো গীতির সুর আমি এখনো বসাতে পারিনি, যদি কেউ চান, যোগ্য কেউ হন, সেটা বসিয়ে গাইতে পারেন। এই যে এত সুন্দর একটা অভিমত, ঠিক। হ্যাঁ, এটিও বলছেন আবার একেবারে শেষ জীবনে কলকাতা একটি প্রতিষ্ঠানের উন্মোচন, প্রশান্ত বাবুর একটা স্কুলের সেখানে উনি বলছেন যে আমার গান যেন আমার গান বলে মনে হয়, সেইটি তোমরা করো। হ্যাঁ, এই প্রসঙ্গে আমরা থাকবো, মানে এই প্রসঙ্গে আবারও আলোচনা করব। তবে তোমার গানটা শুনে, কাঠিন্যের গানটি শুনবো, কিন্তু সেখানে যে সঙ্গতটা কত তা গানকে তুলে ধরতে পারে, মেলে ধরতে পারে, সেটা আমরা শুনবো। বেশ।
যে কথাটি তোমরা বলছিলে রবির ছায়া গ্রন্থের কথা, এবং সেই কথা সূত্র ধরে আমার মনে হলো এই লেখাটা একটুখানি পড়ার প্রয়োজন আছে। একটু পড়ি। হ্যাঁ। আমরা যখন কথা কহি তখনও সুরের উচ্চ নীচতা ও কণ্ঠস্বরের বিচিত্র তরঙ্গলীলা থাকে, কিন্তু তাহাতেও ভাব প্রকাশ অনেকটা অসম্পূর্ণ থাকিয়া যায়। সেই সুরের উচ্চ নীচতা ও তরঙ্গলীলা সঙ্গীতে উৎকর্ষ প্রাপ্ত হয়। সুতরাং সঙ্গীত মনোভাব প্রকাশের শ্রেষ্ঠতম উপায় মাত্র। আমরা যখন কবিতা পাঠ করি তখন তাহাতে অঙ্গহীনতা থাকিয়ে যায়। সঙ্গীত আর কিছু নয়, সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা। এটা কেন বললাম, তার কারণ এই যে যে মুক্ত চিন্তার কথা একটু আগে অভিজিৎ বলছিলেন, এই মুক্ত চিন্তা প্রসঙ্গে রবীন্দ্রনাথ সঙ্গীতের তার মানে লেখা কথায় সুর বসাতে যেভাবে মানুষকে স্বাধীনতা দিয়েছিলেন, মানে আমি খুব সহজ ভাষায় বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছেন বাঁধ ভেঙে দাও, পরবর্তী ক্ষেত্রে বোধহয় আমরা বাঁধটা তত বেশি তৈরি করেছি। একদমই ঠিক। এই আলোচনা ঠিক বলেছ। এবং এই যে মুক্ত ছন্দের ব্যাপার, রবীন্দ্রনাথের অনেক কঠিন কঠিন তালের গান আমরা মুক্ত ছন্দে গাই, এটার সূত্রপাতও কিন্তু রবীন্দ্রনাথই করেছিলেন। রবীন্দ্রনাথ চিরসখা হে যখন প্রথমবার গাইলেন তখন তালবদ্ধ ত্রিতালবদ্ধ করে গাইলেন, সেই সুর স্বরবিতা নিয়ে আছে। তারপরে একবার মন্দিরেই ওকে গাইতে হলো, তখন মুক্ত ছন্দে গাইলেন। আমরা শেষ জীবনেও দেখি যে মালতী ঘোষালকে দিয়ে যখন উনি কে বসিলে আজির হৃদয়াসনে রেকর্ড করাচ্ছেন, ওনার প্রযোজনায় রেকর্ড হচ্ছে, তখন মুক্ত ছন্দে গাওয়া হলো এবং রবীন্দ্রনাথের গানে তান বিস্তার করে সেটা গাইলেন রবীন্দ্রনাথের সম্মুখে বসে। তো আমার মনে হলো যে এই গানটার পর কে বসিলে আজি যে মালতী ঘোষালের যে সেই বিরল রেকর্ডটি, তার অনুসরণ করে আমি একটু গাইতে চাই। বাহ, কে বসিলে আজি হৃদয়াসনে মুক্ত ছন্দে শুনবো। হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা, হে হৃদয়েশ্বর কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা, হে হৃদয়েশ্বর কে বসিলে আজি সহসা ফুটিল ফুল মঞ্জরি, সহসা ফুটিল ফুল
শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধারা। কে বসিলে আজি সহসা আ সহসা ফুটিল ফুলমঞ্জরি শুকানো তরুতে পাষাণে বহে সুধা ধারা। কে বসিলে আজি হৃদয়াসনে কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু জাগাইলে অনুপম সুন্দর শোভা। হে হৃদয়েশ্বর কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর মন্ত্রমুগ্ধ বাক্যহারা, মানে এই মুহূর্তটা মনে হচ্ছে এখানেই থেমে যাক, স্তব্ধ হয়ে যাক। অসাধারণ। ভেতরের যা কিছু গ্লানি থাকে, যা কিছু দৈন্যতা থাকে, সবটা যেন ধুয়ে তাকে মুছে যদি যায়। হৃদয়াসনে বসানো যায়, ভাবতে পারো ব্রাহ্ম সমাজে এই গান উনি মন্দিরে বসে বসে গাইছেন এবং রচনা করছেন, কিন্তু সেই পাঞ্জাবের শরিমিয়ার টপ্পা থেকে। হ্যাঁ, কিন্তু তা কীরকম বাঙালি হয়ে উঠল, বাঙালির হৃদয়ের আরতি হয়ে উঠল, আধ্যাত্মিক আরতি। এই প্রসঙ্গে ওই সঙ্গীত ভাব থেকেই এত সুন্দর করে তুমি গাইলে, তারপরে আমার এই জায়গাটা একটু বলতে ইচ্ছে করছে। কেন বিশেষ বিশেষ এক এক রাগিণীতে বিশেষ বিশেষ এক একটা ভাবের উৎপত্তি হয়, তাহার কারণ বাহির করুন। এই মনে করুন, পূরবীতেই বা কেন সন্ধ্যাকাল মনে আসে, আর ভূঁইরুতেই বা কেন প্রভাত মনে আসে। পূরবীতেও কোমল সুরের বাহুল্য, আর ভূঁইরুতেও কোমল সুরের বাহুল্য। তবে উভয়েতে বিভিন্ন ফল উৎপন্ন করে কেন? তাহা কি কেবলমাত্র প্রাচীন সংস্কার হইতে হয়? তাহা নহে, তাহার গূঢ় কারণ বিদ্যমান আছে। প্রথমত, প্রভাতের রাগিণী ও সন্ধ্যার রাগিণী উভয়েতেই কোমল সুরের আবশ্যক। প্রভাত যেমন অতি ধীরে ধীরে, অতি ক্রমশ নয়ন উন্মিলিত করে, সন্ধ্যা তেমনই অতি ধীরে ধীরে, অতি ক্রমশ নিমিলিত করে। অতএব কোমল সুরগুলির অর্থাৎ যে সুরের মধ্যে ব্যবধান অতি অল্প,
যে সুরগুলি অতি ধীরে ধীরে অতি অলক্ষিতভাবে পরস্পরের উপর মিলাইয়া যায়, সন্ধ্যা ও প্রভাতের রাগিণীতে সেই সুরের অধিক আবশ্যক। তবে প্রভাতে ও সন্ধ্যায় কি বিষয়ে প্রভেদ থাকা উচিত? না, একটাতে সুরের ক্রমশ উত্তর বিকাশ হওয়া আবশ্যক, আর একটাতে অতি ধীরে ধীরে সুরের ক্রমশ নিমিলন হইয়া আসা আবশ্যক। ভৈরতে ও পূরবীতে সেই বিভিন্নতা রক্ষিত হইয়াছে। এই জন্যেই প্রভাত ও সন্ধ্যা উক্ত দুই রাগিণীতে মূর্তিমান। যেহেতু আমাদের অনুষ্ঠান প্রভাত উৎসব এবং প্রভাতের পরেই সন্ধ্যায় এসে মিলিত হয়, আমাদের মনের রাগ রাগিনীও সেভাবে বাজতে থাকে। এসরা যে বাজছে, তো সেরকম একটি গান আমি ভাবছি। এই যে তুমি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছিলে, রাগ রাগিনীর কথা বলছিলে, রবীন্দ্রনাথ তো আর রাগ রাগিনী ভেবে সঙ্গীত রচনা করেননি, ভাবের দিকটি সঙ্গীত রচনা করতে গিয়ে রাগ রাগিনী আবার বলছেন যে রাগ রাগিনীর আকাশকে তিনি অতিক্রম করতে পারেননি। আবার তো তেমনই একটি গান, একটি মূল গান করে জীবনে জীবন বল্লভে, যেটার একটি মূল গান রয়েছে জানি না দেহু, সেখান থেকে রবীন্দ্রনাথ বিষ্ণুপুর ঘরানার একটি বন্দিশ থেকে উনি এই গান রচনা করেছেন। বাহ, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ ধরে রাখো নিবিড় আনন্দ বন্ধনে, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ ধরে রাখো নিবিড় আনন্দ বন্ধনে, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, আলো জালো হৃদয় দ্বীপে অতি নিভৃত অন্তর মাঝে, আলো জালো হৃদয় দ্বীপে অতি নিভৃত অন্তর মাঝে, আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে, জীবন বল্লভে প্রাণ ধরে রাখো নিবিড় আনন্দ বন্ধনে, রাখো রাখো রে জীবনে, রাখো রাখো রে জীবনে। অসাধারণ অসাধারণ। এই গানের রেশটুকুকে রেখে দিতে চাই বলেই আমরা কথায় আবারও ফিরবো, কিন্তু তার আগে আরেকটা গান শুনবো। এবার একটু স্বাদ বদল করি। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। রবীন্দ্রনাথ তো রাগ রাগিনী শাস্ত্রীয় সঙ্গীত থেকে নিয়েছেন, কিন্তু কীর্তনেও
কি অদ্ভুতভাবে উনি যখন গীতাঞ্জলি পর্ব লিখছেন, শান্তিনিকেতনে একেবারে থাকছেন, সেই সময়টায় প্রচুর কীর্তনের সুর, যেটি ঠাকুর পরিবারের সবচেয়ে প্রথম বোধ করি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর আমদানি করেছিলেন। কীর্তনের সুরে করতার নাম গান লিখলেন। তার আগে কিন্তু ঠাকুর বাড়ির সকলে কিন্তু বৈষ্ণব ছিলেন, পিরালি ব্রাহ্মণ যখন ছিলেন, ওরা ব্রাহ্ম ধর্মে আসবার আগে। তো সেই কীর্তনের সুর কিন্তু রন্ধ্রে রন্ধ্রে রবীন্দ্রনাথের ছিলেন। তো গীতাঞ্জলি পর্বের এমন একটি গান, একটি বিশেষ গান তার জীবনের, যেটি তার সেই রাজনৈতিক জীবন থেকে তার আধ্যাত্মিক জীবন, তার আমার আমির মধ্যে প্রবেশ করার যে সময়, সেই সময়ের গান। আমার গায়ে কাঁটা দিচ্ছে, শুনবো। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। সবাই মিলে পথে চলা হলো আমার দায়ে গো। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে, দেয় না সাড়া হাজার ডাকে। দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে, দেয় না সাড়া হাজার ডাকে। বাঁধনেদের সাধন ধন ছিঁড়তে যে ভয় পায়। বাঁধনেদের সাধন ধন ছিঁড়তে যে ভয় পায়। সবাই মিলে পথে চলা হলো আমার দায়ে গো। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। আবেশ ভরে ধুলায় পড়ে কতই করে ছল। যখন বেলা যাবে চলে, ফেলবে আঁখি জল। আবেশ ভরে ধুলায় পড়ে কতই করে ছল। যখন বেলা যাবে চলে, ফেলবে আঁখি জল। নাই ভরসা নাই যে সাহস, চিত্ত অবশ চরণ অলস। নাই ভরসা নাই যে সাহস, চিত্ত অবশ চরণ অলস। লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায়। লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায়। সবাই মিলে পথে চলা হলো আমার দায়ে গো। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়। সবাই মিলে পথে চলা
অসীম অসীম অর্থ এই গানের বলে বোঝানো সত্যিই দায়। আমারও দায় হয় মাঝে মাঝে এই ধরনের গান শুনলে না, নিজেকে খুব একটা সীমার মাঝে রাখা যায় না, তখন অনেক বৃহতের কথাই বলতে ইচ্ছে করে। এবং সেই প্রসঙ্গ ধরে আমি সঙ্গীত চিন্তার একটি জায়গা মনে হলো যে তোমার আগের কথার সূত্র ধরে এবং এই গানটির সূত্র ধরে ছোট্ট করে বলি। আমার মনে যে সুর জমেছিল, সে সুর যখন প্রকাশিত হতে চাইলে তখন কথার সঙ্গে গলাগলি করে সে দেখা দিল। ছেলেবেলা থেকে গানের প্রতি আমার নিবিড় ভালোবাসা যখন আপনাকে ব্যক্ত করতে গেল, তখন অবিমিশ্র সঙ্গীতের রূপ সে রচনা করলে না, সঙ্গীতকে কাব্যের সঙ্গে মিলিয়ে দিলে। কোনটা বড় কোনটা ছোট বোঝা গেল না। মানে ঠাকুরবাড়ির কথা হচ্ছিল এবং কীর্তনাঙ্গের গান কিভাবে তার মধ্যে প্রথিত হয়েছে সে কথা হচ্ছিল। সেই প্রসঙ্গে তিনি তার ছেলেবেলায় সঙ্গীতকে কিভাবে অনুধাবন করে এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে তার রূপ প্রকাশিত হলো ওই আমার আমির মধ্যে দিয়ে, সে কথাই সঙ্গীত চিন্তায় লেখা। মানে কোনো প্রভাত উৎসবের দিনই মনে হয় না যে পর্বটা এক্ষুনি শেষ হয়ে যাক। আজকে না আরও বড় বেশি করে মনে হচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যে সত্যিই মনে হচ্ছে যে শেষ যেন না হয়। কিন্তু কোথাও গিয়ে আমাদের শেষ করতে হয় পরের শুরুটার জন্য, সবসময় যেটা বলে থাকি। গানে গানেই শেষ করব। আমি ছোট্ট করে একটু শেষ গানটির কথা না বললেই নয়। অবশ্যই। রবীন্দ্রনাথ লিপিকায় লিখেছিলেন স্বর্গমর্ত। আজকে আমরা আরেকটা বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে উপনীত হয়ে আছি। রবীন্দ্রনাথ একটি বিশ্বযুদ্ধ দেখেওছেন। তো আমরা তো ভাবি আমরা খুব ক্ষুদ্র। এই যে তুমি বলছিলে অসীমের সাথে কোথাও আমাদের একটা নারীর টান তৈরি হয় রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে। সেই স্বর্গমর্ত লেখাটায় রবীন্দ্রনাথ বলছেন যে আকাশে অন্তরিক্ষ লোকে ইন্দ্র, বৃহস্পতি এবং কার্তিক সব দেবগুরু, দেবসেনাপতি এবং দেবরাজ বসে পৃথিবীর দিকে উকি দিয়ে কেবল একটি ছোট্ট মাটির শিখা জ্বলছে। তার মধ্যে যে কি মানে অমর্ত্য লোকের সেই তারাও যে কি মর্ত্য লোকের মধ্যে খুঁজে পেলেন আনন্দ, এবং ইন্দ্র বললেন আমি যেন আবার পৃথিবীতে অবতার হয়ে জন্মাই। হ্যাঁ, সেই আমরা মানুষ, রবীন্দ্রনাথের জাতি আমরা, আমি তো এইভাবে বলি। এবং আমরা যেন যুদ্ধ না করি, রক্তে আর আমরা আমাদের হাত না নোংরা করি। আমরা যেন মানুষকে এই হাত দিয়ে ভালোবাসতে পারি, কিছু দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। সেটাকে স্মরণ করেই আমরা আজকে সেই অমর্ত্য লোকের শিখারা যা গাইছিল সেটাই গাইব। ভালোবাসা বিলিয়ে দিতে দিতে গানে গানে আজকের পর্ব শেষ করব। দেখা হবে আগামী রবিবার। মাটির প্রদীপ খানে আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যা তারা তাকায় তারি আলো দেখবে বলে। মাটির প্রদীপ খানে আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যা তারা তাকায় তারি আলো দেখবে বলে। মাটির প্রদীপ খানে সেই আলোটি নিমেষ হতো প্রিয়ার যাওয়ার মতো, প্রিয়ার ব্যাকুল যাওয়ার মতো। সেই আলোটি নিমেষ হতো প্রিয়ার যাওয়ার মতো, প্রিয়ার ব্যাকুল যাওয়ার মতো। সেই আলোটি মায়ের প্রাণের ভয়ের মতো দোলে। মাটির প্রদীপ খানি সেই আলোটি নেবে জলে, শ্যামল ধারার হৃদয় তলে। সেই
আলোটি নেবে জলে, শ্যামল ধারার হৃদয় তলে, সেই আলোটি চপল হাওয়ায় ব্যথায় ব্যথায় কাঁপে পলে পলে, নামলো সন্ধ্যা তারার বাণী, আকাশ হতে আশিস আনি, অমর শিখা আকুল হলো, মর্ত শিখায় উঠতে জ্বলে, মাটির প্রদীপ খানি আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যা তারা তাকায় তারি আলো দেখবে বলে, মাটির প্রদীপ খানি আছে মাটির ঘরের কোলে, সন্ধ্যা তারা তাকায় তারি আলো দেখবে বলে, মাটির প্রদীপ খানি।